আসসালামু আলাইকুম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইউক্রেনের দখলে রাশিয়ার ১০০টি বসতি, বন্দী রয়েছে আরও ৬০০ রুশ সেনারা। আরও জানিয়ে দিব ইসরায়েলকে রক্ষা করতে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি। সর্বশেষ জানিয়ে দিব ইরানের ভাইস চেয়ারম্যান পদে ফিরছেন জারিফ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের ভিডিওটি সর্বপ্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ইউক্রেনের দখলে রাশিয়ার ১০০টি বসতি, বন্দী রয়েছে আরো ৬০০ রুশ সেনারা। এবার শুনুন বিস্তারিত। রাশিয়ার সঙ্গে ২ বছরের বেশি সময় ধরে চলছে যুদ্ধ বন্ধ করার পরিকল্পনা করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, যার অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও দেশটির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী দুই দলের প্রার্থীদের কাছে একটি বিজয়ী পরিকল্পনা উপস্থাপনা করতে যাচ্ছে তিনি। বুধবার কিয়েভের এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, এই পরিকল্পনার মূল লক্ষ্য হলো রাশিয়াকে যুদ্ধে বন্ধ করতে বাধ্য করা এবং এমনভাবে যুদ্ধটি শেষ করতে হবে যা ইউক্রেনের জন্য ন্যায়সঙ্গত। বুধবার এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স। জেলেনস্কি জানিয়েছে, রাশিয়ার কুশ অঞ্চলে ইউক্রেনের ৩ সপ্তাহে আক্রমণ ও পরিকল্পনার অংশ, তবে এতে অর্ধেক ও কূটনৈতিক ক্ষেত্রেও আরও কিছু পদক্ষেপ অন্তর্ভুক্ত রয়েছে। জেলেনস্কি তার পরিকল্পনার পরবর্তী ধাপ সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি, তবে উল্লেখ করেন তিনি ডেমোক্রেটিক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও এ বিষয়ে আলোচনা করবেন। ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছে তিনি সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এ সফরে তিনি বাইডেনের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা করেছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের এই অধিবেশনকে পরবর্তী ইউক্রেন শান্তি সম্মেলন সফর করতে কাজে লাগবে জেলেনস্কির। শান্তি সম্মতি কবে হবে তা এখনো ঠিক করা হয়নি, তবে এতে রাশিয়ার অংশগ্রহণ চায় ইউক্রেন। কুশ অঞ্চলে আক্রমণের ফলে বিশ্বজুড়ে ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে আপোষ করার জন্য চাপ দেওয়া থেকে সংখ্যক কমেছে বলে জানিয়েছেন জেলেনস্কি। তিনি রুশ প্রেসিডেন্ট ভলোদিমির পুতিনকে উপহাস করে বলেন, পুতিন রুশ ভূখণ্ডের প্রতিরক্ষা না করে ইউক্রেনের ভূমি দখলে অগ্রগতি দিচ্ছেন। এরই মধ্যে ইউক্রেনের কুশ অঞ্চলে রাশিয়ার ১০০টি বসতি দখল করেছে বলেও দাবি করেছেন জেলেনস্কি। চলিত মাসের শুরুতে ট্যাঙ্কসহ অন্যান্য ভারী অস্ত্র নিয়ে রাশিয়ার কুশ অঞ্চলে প্রবেশের পর এবার বসতি দখলে নেওয়ার দাবি করল তারা। এছাড়া রাশিয়ায় প্রায় ৬০০ সেনা সদস্যকে বন্দী করার কথাও জানিয়েছেন ইউক্রেন। এর আগে রুশ ভূখণ্ডে ১,০০০ বর্গ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানিয়েছিলেন দেশটি। ২০২২ সালে ফেব্রুয়ারিতে ইউক্রেনের পূর্ণ মাত্রায় রুশ আক্রমণ শুরু হওয়ার পর থেকে এটি রুশ ভূখণ্ডে ইউক্রেনের সেনাদের সবচেয়ে গভীর এবং সবচেয়ে উল্লেখযোগ্য অনুপ্রবেশ। বুধবার বিতর্কিত প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বার্তা সংস্কার আনাদোল ও ভারতীয় সংবাদ মাধ্যম এনটিভি ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ ওয়ালের স্কেট বলেছেন, গত ৬ আগস্ট সীমান্তের পার হয়ে রাশিয়ার কুশ অঞ্চলে প্রবেশ করার পর থেকে ইউক্রেন সেনারা রাশিয়ায় ১০০টি বসতি দখল করেছে। বার্তা সংস্কার সিনহুয়া জানিয়েছে, রাশিয়ায় অন্যান্য এলাকা থেকে প্রায় ৩০,০০০ সেনা পুরোনায় কুশ অঞ্চলে মোতায়েন করেছে এবং এখান থেকে ইউক্রেনের বাহিনীর চাপের পাশে প্রতিরক্ষামূলক করল গঠনের চেষ্টা করেছে বলে জানিয়েছে সিরিস্কির। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, তাদের আত্মত বিশেষ বাহিনী কুশ অঞ্চলে সুদার্জ জেলার অভিযান চালিয়েছে। অভিযানের পর সেখানে তারা একটি কৌশলগত এলাকা পুনর্বোধ করেছে। কয়েকদিন আগে এটি ইউক্রেন দখল করে নিয়েছে। এই এলাকায় ইউক্রেন
ফোর্থ পরিমেশন থেকে 400 থেকে 500 কিলোমিটার অবস্থিত। রুশ সেনারা এখন ইউক্রেনের সামরিক গতিবিধি পর্যবেক্ষণ করতে পারছে বলে জানিয়েছেন সংবাদ মাধ্যম তাস। সিএসকে বলেছে ইউক্রেনের সংলগ্ন সুমি অঞ্চলে ঘোষিত প্রতিবেদন করার জন্য বাড়ার জোর তৈরির লক্ষ্য কুষ্টে সামরিক অভিযান চালাচ্ছে ইউক্রেন। তিনি আরো বলেন ইউক্রেনের সেনা সমাবেশ অগ্রগত হচ্ছে এবং 594 রাশিয়াকে বন্দী করেছে। সিএসকের মতে রাশিয়ার অন্যান্য ফ্ল্যাট থেকে সেনা সরিয়ে এনে ইউক্রেন এই হামলায় প্রতিরোধ করার চেষ্টা করেছে। তবে তিনি বলেছেন ইউক্রেনের পূর্ব অঞ্চল দোনেৎস্কের অঞ্চলের পোস্ট ফ্ল্যাট থেকে বাহিনী প্রত্যাহার করেননি রাশিয়া। সিএসকে বলেছে দোনেৎস্কের অঞ্চল পোক-ভরত ফ্ল্যাট পরিবেশ এখনো কঠোর হয়ে রয়েছে। এভাবেই মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে বিজয়ী পরিকল্পনা উপস্থাপনার সিদ্ধান্ত নিয়েছে জেলেনস্কি। আরো জানিয়ে দিব ইসরায়েলকে রক্ষা করতে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি। এবার শুনুন বিস্তারিত। তেহরানে হামাসের নেতা ইসরায়েল হানিয়াকে হত্যার জবাবে ইসরায়েল উপর ইরানের প্রতিশোধমূলক প্রক্রিয়া নিয়ে এখনো চিরন্ত যুদ্ধবাজ দেশটির বৃহত্তম রাজনৈতিক ও অর্থ সমর্থন যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার এক পেজে ব্রিটের এই দুঃখিত কথা বলেছেন হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞ মুখপাত্র জন কির্বি। তিনি বলেন ইসরায়েলকে জবাব দেওয়ার বিষয়ে ইরানের বক্তব্য গুরুত্বপূর্ণ সঙ্গে নিয়েছে ওয়াশিংটন। ইরানের প্রতিশোধমূলক আক্রমণ থেকে ইসরায়েল সরকারকে রক্ষা করতে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি বলেও জানিয়েছে হোয়াইট হাউজের মুখপাত্র। এদিন ইসরায়েলের মিডিয়া কর্মী বলেছে আক্রমণের সম্ভাব্য সম্পর্কে ভবিষ্যৎ করা কঠিন, তবে হোয়াইট হাউস ইরানের বিবৃতি গুরুত্বপূর্ণ সরকার নিয়েছে। তিনি বলেন আমরা বিশ্বাস করি যে ইরান যদি তা প্রতিশ্রুতিমূলক হামলা করতে চায় তাহলে তারা এখনো অটল এবং আক্রমণ চালাতে প্রস্তুত, আর এই জন্য এই অঞ্চলে আমাদের শান্তি বাড়ানো হয়েছে। গত 31শে জুলাই তেহরানে ইসরায়েল হানিয়ার বাসভবনে হামলা চালিয়ে একজন দেহরক্ষী সহ হামাসের নেতার হত্যা করা হয়। পরে এক বিবৃতিতে ইরানের ইসলামিক ভার্চুয়ালি গার্ড কমান্ডার বলেছে ইসরায়েল হানিয়ার হত্যার ঘটনাটি ইসরায়েল শাসক দ্বারা পরিষ্কৃত ও বাস্তবিত। যুক্তরাষ্ট্রের সমর্থন ইসরায়েলের অপরাধী সরকার এই ঘটনা ঘটিয়েছে। ইসরায়েলি শাস্তি কর্মকাণ্ডের প্রতিরক্ষা জানিয়েছে ইরান উচ্চ পদক্ষেপ কর্মকর্তারা যথাযথ জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ইরান সর্বোচ্চ নেতা আতাউল্লাহ আলী খামেনি বলেন ইসমাইল হানিয়াকে হত্যা করে ইসরায়েল সরকার কঠোর শাস্তির জন্য নিজের ভূমি প্রস্তুত করেছে। সূত্র মেহের নিউজ। আরো জানিয়ে দিব ইরানের ভাইস প্রেসিডেন্ট পদে ফিরলেন জারিফ। এবার শুনুন বিস্তারিত। ইরানের ভাইস প্রেসিডেন্ট পদে ফিরছেন মোহাম্মদ জাভেদ বিন জারিফ। চলিত মাসের শুরুর দিকে পদত্যাগ জমা দিলেও মঙ্গলবার আবারও দায়িত্ব পালন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন জারিফ। 1 আগস্ট জারিফকে ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগ দেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সেখানে কৌশলগত বিষয়গুলো পদার্থের দায়িত্বে ছিলেন তিনি। তবে নিয়োগের পর থেকে সমালোচনার মুখে পড়েন জারিফ, যার ফলে পদত্যাগের ঘোষণা দেন তিনি। জারিফের পদত্যাগের পিছনে মূল কারণ ছিল জেশেন কেয়ারের 19 সদস্য মন্ত্রিসভার নিয়োগ নিয়ে তার সম্ভাব্য এছাড়া তার সত্ত্বে মার্কিন নাগরিক থাকার বিষয়টি নিয়ে যে সমালোচনা হচ্ছিল সেটাও পদত্যাগের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন তিনি। এদিকে ভাইস প্রেসিডেন্ট পদে জারিফের নিয়োগের কারণে রয়খেপের কাছ থেকে তীব্র সমালোচনার মুখে পড়েন জেশের কেয়ানো। যদিও 2015 সালে পশ্চিম শাস্তিগুলোর সঙ্গে ইরান ঐতিহাসিক পারমাণবিক চুক্তির সমালোচনা প্রক্রিয়া অন্যতম নাগরিক ছিলেন জারিফ। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে জারিফ জানিয়েছে প্রেসিডেন্ট জেলেনস্কির সম্পর্কে এবং লিখিত নির্দেশের কারণে তিনি ইরানের কৌশলগত বিষয়ে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন চালিয়ে যাবেন। এই দিন ইরানের মন্ত্রিসভা সর্বোচ্চ নেতা আতাউল্লাহ আল খামেনির সঙ্গে প্রথমবার বৈঠকে মিলিত হন। সেখানে জারিফও উপস্থিত ছিলেন। 2013 সাল থেকে 21 সাল পর্যন্ত জারিফ হাসান রুহাইনি সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। এর আগে জাতিসংঘে ইরানের প্রতিনিধি হিসাবেও দায়িত্ব পালন করেছে।